আসসালামু আলাইকুম গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি সিআরটি টিভি আছে। তো আমি টিভিটি অন করে নিচ্ছি। তো টিভিটি অন করার পর দেখুন এটির প্রবলেমটা। তো স্টোন কোম্পানির টিভি, এটি 21 ইঞ্চি। এই যে দেখুন, এই যে একটি ব্লু কালারের দাগ আসছে মাঝখান থেকে, কোনো পিকচার হচ্ছে না কিন্তু সাউন্ড আসছে টিভির। তো দেখুন এই যে দাগ আসছে, এটাকে সাধারণত হরিজন্টাল লাইনের প্রবলেম, সম্ভবত এটাকে হরিজন্টাল লাইন বলে। তো এই যে টিভির ব্যাক সাইড, টিভিতে আমরা আজকে ঠিক করব, আপনারা দেখতে থাকুন। তো আমি টিভিটি খুলে নিয়েছি। ভিডিওটি ছোট করার জন্য আমি টিভিটি খুলে নিয়ে এসে এটা আপনাদেরকে দেখাই নাই। তো আপনারা সর্বপ্রথম দেখবেন এই যে ইয়ক কয়েলের এখান থেকে এই যে 4টি তার থাকে, এই তারটির কোনো জায়গায় কাটা ছেঁড়া আছে কিনা। এখানে একটি লাল তার আছে, ওটি দেখবেন ওটিতে কোনো ছেঁড়া কাটা আছে কিনা। ওই তারটিতে ছেঁড়া কাটা থাকলে প্রবলেমটি হয়। তো গাইজ এখানে একটি লাল তার আছে, দেখুন আপনারা ওই সাইডে একটি লাল তার থাকে, ওই যে ওই লাল তারটি। তো এই তারটি যদি কোথাও কাটা ছেঁড়া থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটি হয়। তো আমার এই তারে কোনো প্রবলেম আমি দেখতে পারছি না। তো এখন আমার এটির সার্কিটে কোনো সমস্যা আছে। তো আমি এই কেবলটি খুলে নেব। তো তার আগে আমি এটি এই যে স্ট্যান্ডে লাগিয়ে নিলাম ক্যামেরাটি। এখন আমি এই কেবলগুলো সব একে একে খুলে নেব। তো এটি কিন্তু আমাদের হরিজন্টাল সেকশনের সমস্যা, এটি কিন্তু ভার্টিক্যালের কোনো সমস্যা নাই। ভার্টিক্যালের ক্ষেত্রে যে লাইনটি আসে সেটি হচ্ছে মাঝখান থেকে আড়াআড়ি ভাবে আসে, এটি কিন্তু সোজা সোজা একটি ব্লু কালারের দাগ এসছে, এটি হচ্ছে হরিজন্টাল সেকশনের সমস্যা। তো ভার্টিক্যালের যদি সমস্যা হতো তাহলে কিন্তু আড়াআড়ি ভাবে একটি দাগ চলে আসতো। তো আমি এগুলো খুলে নিচ্ছি। তো এটি একটু ঘা মেরে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গাইজ এটা এখানে থাক, সমস্যা নাই। দেখতে হবে এখানে কিছু কোনো পার্টস কেটে কুটে গেছে কিনা। তো আমার এখানে যদি আপনাদেরকে দেখাই, যে এখানে একটি কয়েল থাকে ক্যাপাসিটরের মতো দেখতে, এই যে এটি কিন্তু একটি কয়েল। এই যে তো এই কয়েলটি কেটে যাওয়ার ফলে আমার এটি হয়েছে। এই লাইনটি কিন্তু আসে একমাত্র এইগুলার জন্য, এই পিএফ, তারপরে এইখানে যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটর এগুলো থাকে, এগুলো থেকেই সমস্যাটা হয়। যদি কোনো রকম কোনো পার্টসের পা থেকে খুলে যায় তাহলে হয়। তো আমি কেবলগুলো সব খুলে নিচ্ছি। তো গাইজ এখন আমার এই যে কয়েলটি, এটি কিন্তু নষ্ট হয়ে গেছে। যে এটার প্রবলেম, এটি একবার ভেঙে গেছে। তো এটি দেখেই বোঝা যাচ্ছে যে এটি নষ্ট। তো এই পিএফগুলিও দেখবেন আপনারা। তো আরেকটি মজার জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে এই যে পিএফটি দেখতে পাচ্ছেন, এই যে নীল কালারের এই পিএফ ক্যাপাসিটর যেটি, এটি কিন্তু নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের এই যে বডিতে হাত দিলে কিন্তু কারেন্টে শর্ট করবে। তো যেসব টিভির
এই যে বডিতে হাত দিলে ডিশের জ্যাক লাগাইতে গেলে শর্ট করে, ওই ক্যাপাসিটারটি আপনারা চেঞ্জ করে দিবেন। আমি কেবলগুলো সব খুলে দিচ্ছি। তো আমার এই যে আপনারা খোলার আগে মাল্টিমিটার দিয়ে এটি চেক করে নেবেন। কন্টিনিউটি মোডে দিয়ে বাজার মোডে দিয়ে আপনারা এই কয়েলটি আগে চেক দিবেন। তো আমি কয়েলটি খুলে নিচ্ছি। তো এটির 90% প্রবলেম কিন্তু এই যে এই কয়েলটির জন্যই হয়, এই কয়েলটি কেটে যায়। তো আপনারা চাইলে এটা শর্ট করেও দিতে পারেন, একটি তার নিয়ে জাম্পার করে দিতে পারেন, কিন্তু এখানে কয়েলটি লাগানোই বেটার হবে। তো আমি কয়েলটি লাগিয়ে দিব। কয়েলটি না লাগিয়ে আপনারা যদি জাম্পার করে দেন তাহলে কিন্তু টিভিটি চলবে, কোনো সমস্যা নাই। আমি এটি খুলে নিচ্ছি, আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে একটি কয়েল, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটি ভেঙে গেছে। যে এটি কিন্তু সাইড থেকে ভেঙে গেছে, ভেতর থেকে এক জায়গা থেকে তার কেটে গেছে, যার কারণে এটি হচ্ছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটি দেখুন, এটি কিন্তু একটি ভালো কয়েল। তো এটিতে কিন্তু বিপ সাউন্ড আসছে, তার মানে এই কয়েলটি ভালো। তো আমি এখানে এই কয়েলটি লাগিয়ে দিব। তো আপনারা যখন টিভিটি খুলবেন তখন এগুলো সব চেক দিয়ে দিবেন, চেক করে তারপরে দেখবেন যে কোন পার্টসটি নষ্ট। তো এই লাইনটি আসলে সোজাসুজি এই যে অরিজিনালের যে লাইনটি যদি আসে তো আপনারা এখানটা আগে খেয়াল করবেন। এখানে মূলত এই কয়েলটি কাটে অধিকাংশ টিভিতে। আমি এখানে ভালোভাবে সোল্ডারিং করে দিলাম। বাড়তি তারটুকু আমি কেটে নিব। তো গাইজ, এই ধরনের অনেক ভিডিও পেতে, ইলেকট্রিক বিষয়ে যাবতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা দেখেন ঠিকই ভিডিও, কিন্তু লাইক দেন না, তারপরে সাবস্ক্রাইব করেন না, এটি কিন্তু খুব খারাপ লাগে। কাজে আপনারা ভিডিওটি দেখে যদি একটু উপকারী হন তাহলে ভিডিওটি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন। দেখুন এখন আমি সার্কিটটি সোজা করে নিচ্ছি। আর এই যে এখানে এই ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গেছে, এটির কিন্তু পুরোপুরিভাবে একটি লেগ গোড়া থেকে কেটে গেছে। তো এটি আমরা চেঞ্জ করে দিব। আমি এই ক্যাপাসিটারটি খুলে নিচ্ছি। তো আমি এটি সোল্ডারিং চাকার সাহায্যে খুলে নেব।
দুটি পয়েন্টই ভালোভাবে ক্লিয়ার করে নেবেন আপনারা। তো গাইজ আমি আপনাদেরকে ক্যাপাসিটরটি দেখাচ্ছি। তো গাইজ ক্যাপাসিটরটির মডেল হচ্ছে 4.7 UF। এটি একটি 160 ভোল্টের ক্যাপাসিটর, 160 ভোল্ট 4.7 UF। তো এটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তো এখন এই যে লেগটি কেটে গেছে এটি আমরা বের করে নিচ্ছি। গাইজ এখন আমি আরেকটি, এই যে আগেরটি দেখুন, এটি কিন্তু 4.7 UF। এটি হচ্ছে 160 ভোল্টের একটি ক্যাপাসিটর। তো এটি কিন্তু নষ্ট হয়ে গেছে, তো এটির বদলে আমরা একটি লাগাচ্ছি। এটিও কিন্তু এই যে 4.7 UF, কিন্তু এটির ভোল্ট কিন্তু 150 ভোল্ট, এই 450 ভোল্ট। তো আমার কাছে 160 ভোল্টের নেই। তো ভোল্ট বেশি হলে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু ইউএফটি ঠিক থাকতে হবে। আর এই যে নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন লাগানোর সময় অবশ্যই। তো ভোল্ট কিন্তু বেশি হলে প্রবলেম নাই, কিন্তু কম হলে কিন্তু ক্যাপাসিটরটি ফেটে যাবে, ক্যাপাসিটরটি ব্লাস্ট করবে ভোল্টেজ যদি কম হয়। তো সেক্ষেত্রে ভোল্টেজ বেশি থাকলে সমস্যা নাই, কিন্তু ওই যে ইউএফটি আপনারা মিলাই নেবেন। ইউএফটি কিন্তু 4.7 ইউএফে থাকতে হবে। তো আমি এটি ঝালাই করে নিচ্ছি। আপনারা এই যে সোল্ডারিংগুলো একটু ভালোভাবে করবেন। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা এটি লাগিয়ে নেব। যে কেবলগুলি লাগিয়ে নেব। তো এগুলোই একটু পরিষ্কার করে নিয়ে তারপরে লাগাবো। তো আপনারাও লাগানোর সময় এটি পরিষ্কার করে নেবেন। গাইজ আপনারা উল্টা পাল্টা লাগাবেন না, দেখে লাগাবেন। আমি সব কালেকশনগুলো ঠিকঠাক লাগিয়ে নিচ্ছি। তো আপনারা ক্রপগুলি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো গাইজ এটি আপনারা এই যে কাজগুলি একটু সাবধানতার সহিত করবেন। তো এখানে তো গাইজ আপনারা যদি চান যে এই যে সিআরটি টিভি পুরো সার্কিট বিষয়ে একটি ভিডিও পেতে, তো কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসব। পুরো সার্কিটের
প্রবলেমগুলি আপনাদের সঙ্গে তুলে ধরব। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন। পরবর্তীতে আমরা সিআরটি টিভির পুরো সার্কিটের একটি ভিডিও নিয়ে আসব। তো আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অলে সিলেক্ট করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পান। গাইজ আমি কালেকশনগুলি লাগিয়ে নিচ্ছি। আপনাদের কোন কোন বিষয়ে ভিডিও লাগবে আপনারা বলবেন, আমরা সেই সমস্ত বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গাইজ এখন আমরা টিভিতে লাইনটি দেখব টিভিটির প্রবলেমটি সলভ হয়েছে কি। তো এই যে দেখুন আমি লাইনটি দিয়ে দিচ্ছি। আগে সিরিজে চেক করে নেবেন। আমরা সিরিজে চেক করে এই যে ডাইরেক্ট লাইন দিয়ে দিয়েছি টিভিতে। তো এখন দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের টিভিটি ঠিক হয়ে গেছে। তো আপনাদেরকে আবার জুড়ে দেখাচ্ছি আমি বন্ধ করে। এই যে দেখুন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি কমেন্ট করবেন সবাই।